আসসালামু আলাইকুম। আমাদের আজকের এই ভিডিওতে আমাদের ডমের অনেক ইম্পর্টেন্ট একটা টিউটোরিয়াল আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, যেটার নাম হচ্ছে টেক্সট কন্টেন্ট। অর্থাৎ আমরা প্রায় সব সময় প্রত্যেকটা এলিমেন্টের টেক্সট পরিবর্তন করতেই টেক্সট কন্টেন্ট নামের যে প্রপার্টিটা আছে সেই প্রপার্টিটা ব্যবহার করি, কিন্তু এই জিনিসটা কি এবং ইন ডিটেলসে কি করে এই জিনিসটা সম্পর্কে কিন্তু আমাদের বলা হয়নি। দ্যাটস ওয়াই এই ভিডিওতে আমি স্টেপ বাই স্টেপ টেক্সট কন্টেন্ট এবং এইটার মতোই মানে সেম কাজ করে এমন আরও কিছু প্রপার্টির সাথে আপনাদের পরিচয় করিয়ে দিব। তো চলুন শুরু করা যাক। দিস ইজ ঈশান ফ্রম হাবলু প্রোগ্রামার। তো সবার শুরুতে আমি টেক্সট কন্টেন্টের মতো যে আরও কয়েকটা প্রপার্টি আছে সেই প্রপার্টিগুলোর নাম বলি, এটার সাথে পরিচয় করাই দিই। যেমন ইনার টেক্সট এবং ইনার HTML। সো এই জিনিসগুলো ব্যবহার করলেও কিন্তু আমাদের অলমোস্ট সেম কাজ করবে, কিন্তু কিছুটা পার্থক্য বিদ্যমান। সো সবার শুরুতে আমরা টেক্সট কন্টেন্ট নিয়ে কথা বলি। টেক্সট কন্টেন্ট যে জিনিসটা আছে, যে প্রপার্টিটা আছে, এই প্রপার্টিটা ব্যবহার করলে আমাদের ওয়েবসাইটে যদি কোনো হিডেন টেক্সট থাকে, ধরেন এই যে এই জায়গাতে এক্সাম্পল দেওয়া আছে একটা ডিবের ভিতরে একটা টেক্সট, দেন এটার ভিতরে স্প্যান ট্যাগের ভিতরে হিডেন টেক্সট দেওয়া আছে, এবং এই যে স্প্যান ট্যাগটা আছে স্প্যান ট্যাগের স্টাইলটা ডিসপ্লে নান করে দেওয়া। সাধারণভাবে একজন সাধারণ মানুষ ওয়েব পেজে এই হিডেন টেক্সটটা দেখতে পাবে না, কিন্তু আপনি যদি এই ডিবের টেক্সট কন্টেন্টকে console.log করেন তাহলে কিন্তু আপনার কনসোলে এই টেক্সটটা সহ আপনাকে এইটাও দেখাবে, যে জিনিসটা আপনাদের ইনার টেক্সটের ভিতরে দেখায় না। আমাদের ইনার টেক্সটের ভিতরে শুধুমাত্র সেই জিনিসটাই রিটার্ন করে যে জিনিসটা আমাদের চোখে দেখতে পায়। অর্থাৎ আমাদের ওয়েব পেজ যে জিনিসটা রিড করতে পারে শুধুমাত্র সেই জিনিসটাই আমাদের ইনার টেক্সট রিটার্ন করে থাকে, অর্থাৎ সেই জিনিসটাই দিয়ে থাকে। আমাদের CSS থেকে যেটা হিডেন করা থাকে, অর্থাৎ CSS দিয়ে আমরা যেটা রিমুভ করে দিই বা হিডেন করে রাখি, সেই জিনিসটা আমাদের ইনার টেক্সট কখনোই শো করাবে না। এটাই আমাদের টেক্সট কন্টেন্ট এবং ইনার টেক্সটের ভিতরে সব থেকে বড় পার্থক্য। অ্যান্ড অ্যাট দ্য লাস্ট আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো ইনার HTML। ইনার HTMLটা মূলত আমাদের HTML এর মার্কআপের ভিতরে যে এলিমেন্টটা আছে এইটাকে রিটার্ন করতে সাহায্য করে বা ওইটা পড়তে সাহায্য করে, যে বিষয়টা নিয়ে আমাদের এর পরের টপিকে আরও বিস্তারিত আলোচনা করা হবে। সো আপাতত আমরা দেখি আজকের এই ভিডিওতে টেক্সট কন্টেন্ট এবং ইনার টেক্সট সম্পর্কে যে জিনিসটা বললাম আসলে এই কাজটা করে কিনা। তো এখন আমি আমাদের সংজ্ঞার সাথে মিলে কিনা এই জিনিসটা জানার জন্য কোড এডিটরে যাব এবং index.html গিয়ে একটা ডিপ ক্রিয়েট করব, আইডি ক্রিয়েট করব, সে নোটটি দিলাম এবং এই নোটের ভিতরে সে আমি একটা স্প্যান ট্যাগ লিখতেছি। স্প্যানের স্টাইলটা দিব আমি কি ডিসপ্লে নান, অ্যান্ড এইটার আগে আমি একটা টেক্সট দিব। জাস্ট ডিভের আন্ডারে আমাদের স্প্যান এবং টেক্সট দুটোই থাকবে। সেই জায়গায় দিয়ে দিলাম টেক্সট কন্টেন্ট। অ্যান্ড এই জিনিসটার আউটপুট জানার জন্য আমি ওপেন উইথ লাইভ সার্ভারে দেবো। এখন দেখেন আমাদের জাস্ট টেক্সট কন্টেন্টটা শো করতেছে, বাকি যে আমরা ডিসপ্লেটা হিডেন করছি এটার ভিতরে কিছু একটা লিখে দিচ্ছে, হাবলু প্রোগ্রামার লিখতেছি, হাবলু প্রোগ্রামার। এখন যদি আমি যাই দেখতে পাবেন আমাদের ওইটা আউটপুট দিচ্ছে না। দেখেন আমি যদি ইন্সপেক্ট করি এলিমেন্টের ভিতরে আমরা ডিপ দেখতে পাবো, টেক্সট কন্টেন্ট দেখতে পাবো এবং এই স্প্যানটা দেখতে পাবো, কিন্তু আমরা আউটপুটটা দেখতে পাচ্ছি না। কিন্তু আমরা যদি চাই তাহলে আমরা টেক্সট কন্টেন্ট এই প্রপার্টিটা ব্যবহার করার মাধ্যমে আমরা আমাদের জাভাস্ক্রিপ্টের কনসোলে আমরা এই জিনিসটা শো করাইতে পারবো। সো এখন এই জিনিসটাকে দেখানোর জন্য আমি জাস্ট আমার নোটকে কল করব index.js এ, অ্যান্ড ডকুমেন্ট এদিকে এসে আমি গেট এলিমেন্ট বাই আইডিকে কল করব, এটাকে জাস্ট রেখে দেবো। যেহেতু এখন আমি শুধুমাত্র গেট এলিমেন্ট বাই আইডিকে কল করেছি এটার জন্য আমাদের আর হ্যাশ দিতে হবে না, অ্যান্ড এটাকে জাস্ট আমি একটা ভেরিয়েবলের ভিতরে রেখে দেবো। লেট সে ভেরিয়েবলটার নাম দিচ্ছি নোট। এখন আমরা কি করব, এই নোটের ভেতরে আমাদের যে টেক্সট কন্টেন্টটা আছে এই টেক্সট কন্টেন্টগুলো আমরা দেখতে চাই। সো এটার জন্য কি করব, console.log, লগের ভিতরে কি বলবো, নোট ডট টেক্সট কন্টেন্ট প্রপার্টি। এখন যদি আমি আমাদের ওয়েবসাইটে যাই অ্যান্ড কনসোলে যাই তাহলে দেখতে পাবেন না টেক্সট কন্টেন্ট এবং হাবলু প্রোগ্রামার দুইটা টেক্সটই কিন্তু আমাদের শো করতেছে, কিন্তু অ্যাট দ্য সেম টাইম এই টেক্সট কন্টেন্টের জায়গায় যদি আমরা ইনার টেক্সট দিতাম, দেখেন INNER ইনার টেক্সট এই প্রপার্টিটা দিতাম, সরি ইনার HTML না, ইনার টেক্সট,
অ্যান্ড এখন যদি আমি যাই তাহলে দেখতে পাবেন আমাদের শুধুমাত্র টেক্সট কন্টেন্টটা শো করতেছে, আমাদের ইনার টেক্সটটা শো করতেছে না। এটার কারণটা কি? আমি আগেই বলেছি, আমাদের যে টেক্সট কন্টেন্টটা আছে এটা আমাদের চাইল্ডের ভিতরে যে কন্টেন্টগুলো আছে সবগুলোর অ্যাক্সেস পায়, কিন্তু আমাদের যে ইনার টেক্সট আছে এই টেক্সটটা শুধুমাত্র সেটাই অ্যাক্সেস পায় যেটা আমাদের ওয়েব পেজে শো করে। সো এই ভিডিওটা এই পর্যন্তই থাকবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক রিস্ক।